নেইমার জুনিয়র। একসময় মেসি রোনালদোর পরই উচ্চারিত হতো তার নাম। প্রচণ্ড সম্ভাবনা নিয়েও ক্যারিয়ার শুরু করলেও ব্রাজিলের রাজপুত্র নেইমার এক হতাশার নাম। ইনজুরির কারণে নিজেকে নিয়ে যেতে পারে নাই অনন্য উচ্চতায়। ব্রাজিলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন 2023 সালের অক্টোবরে। এরপর হলুদ জার্সিতে আর গোল উদযাপন করতে পারেন নাই নেইমার। কেটে গেছে প্রায় 2.5 বছর। শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও ফিরতে পারে নাই ব্রাজিল জাতীয় দলে। দীর্ঘদিন চোটে ভোগার পর সান্তোসের হয়ে মাঠে ফিরেই করেছেন জোড়া গোল। বিশ্বকাপ খেলতে মরিয়া নেইমার নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তারপরেও কোচ কার্লো আনচেলত্তির গুড বুকেও নেই নেইমার। বিশ্বকাপের আগে মার্চে 2টো প্রীতি ম্যাচ খেলবেন সেলেসাওরা। আনচেলত্তির সেই স্কোয়াডেও জায়গা হয় নাই নেইমারের। বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ফুটবলারদেরকেই কাজে লাগাতে চাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। এবার নেইমারকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার সিলমোহর দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। সুর মিলালেন কার্লো আনচেলত্তির কণ্ঠেই। আনচেলত্তি খুবই যুক্তিবাদী এবং বিশ্বাস করে যারা শতভাগ ফিট তারাই বিশ্বকাপে খেলবে। শুধু নামের বিচারে কাউকে ডাকা হবে না। যারা নিয়মিত খেলছে ও অনুশীলন করছে তারাই ব্রাজিল দলে সুযোগ পাবে। ব্রাজিলের প্রেসিডেন্ট যে নেইমারকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন তা বলার অপেক্ষা রাখে না। চোটে বিপর্যস্ত নেইমার শতভাগ ফিট না হলে খেলতে পারবেন না বিশ্বকাপে। সেই বার্তাই এতদিন দিয়ে আসলেন আনচেলত্তি। এবার ব্রাজিলের কোচকেই সমর্থন জানালেন দেশটির প্রেসিডেন্টও। তাই বিশ্বকাপে নেইমারের খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিত। কিছুদিন আগে জানিয়েছিলেন সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই অবসর নিতে পারেন ব্রাজিলের এই সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলের জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ খেলার আফসোসটা হয়তো তার থেকে যাবে আজীবন।